আসসালামু আলাইকুম, আমি সাইম খান। ফ্রেন্ডস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ আমরা আপনাদের পরিচয় করে দিব সোহেল ভাইয়ের সাথে। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। জন্ম থেকে সে প্রতিবন্ধী হলেও সমাজের শত বৈষম্য তাকে হার মানাতে পারেনি। নিজের অদম্য মনোবল, প্রতিভা ও চেষ্টার দ্বারা সে একজন সক্ষম মানুষের মতো এগিয়ে চলছে। সে ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র। এছাড়াও তার রয়েছে বিভিন্ন প্রতিভা। তার পরিবার তেমন সচ্ছল নয়। মাত্র কয়েকটা টিউশনি করে তার স্ত্রী সন্তান নিয়ে কোন রকমে জীবনযাপন করছে সে। কোনো ধরনের সরকারি বা বেসরকারি সহযোগিতা পাচ্ছে না সে। এখন আমরা তার মুখে শুনবো তার জীবনযাত্রা কিভাবে চলছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, গ্রাম কাচিনা, থানা বালুকা, জেলা ময়মনসিংহ। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমার দুইটি পাই একটু অস্বাভাবিক এবং হাতের এক কবজি একটু অস্বাভাবিক। আমি এখন ডিগ্রি 3rd ইয়ারে লেখাপড়া করছি। আমি এই পর্যন্ত আসার পিছনে আমার পরিবার সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, কারণ আমার পরিবার যদি সাপোর্ট না দিত তাহলে আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। যখন আমি স্কুলে যেতাম, আমি যখন 5 পাস করি, এর আগ পর্যন্ত 1 থেকে, ওই সময় আমার অনেক বন্ধু বান্ধব ছিল। ওরা আমাকে অনেক সময় অনেক কিছু বলতো, ল্যাংড়া বলতো, তারপরে আরো অনেক খারাপ খারাপ ভাষাও বলতো, তো প্রকাশ করতে পারতাম না। আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদেরকে নিয়ে অনেক অনুষ্ঠান করে, অনেক অনুষ্ঠানে যায় এবং সুযোগ সুবিধাও দিচ্ছেন। কিন্তু আমি সোহেল একজন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এরকম কোনো সুযোগ সুবিধা কারো কাছ থেকে পাচ্ছি না। না পাচ্ছি আমার বিদ্যালয় থেকে, না পাচ্ছি আমার এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে, না পাচ্ছি উপজেলা থেকে, না পাচ্ছি আমার জেলা থেকে। কোনো জায়গা থেকে আমার জন্য কোনো সুযোগ সুবিধা হচ্ছে না। না পাচ্ছি আমি কোনো উপবৃত্তি, না পাচ্ছি প্রতিবন্ধী কোনো ভাতা, না পাচ্ছি এই পর্যন্ত লেখাপড়া করার পরেও কোনো চাকরি। তো আমার জীবনটা কোনো স্থায়ী একটা কোনো সুযোগ সুবিধার মধ্যে পড়ে নাই। আমার জীবনটাকে অস্থায়ীভাবে আছে, কারণ কয়েকটা পোলাপান পরে আমি এতে দিয়ে আমার পকেট খরচ অথবা দেখা দিল আমার সংসারের খরচ টানা হেঁচড়া করে চলছে। তো এখন বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তিনি যেহেতু আমাদের মতো প্রতিবন্ধীদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু আমি পাচ্ছি না। আপনার কাছে আমার এইটুকু আকুল আবেদন যে আমাকে যেন বাংলাদেশ সরকার একটি চাকরি দিয়ে আমাকে সাহায্য করেন। আসসালামু আলাইকুম। আমার এই ছেলে জন্ম হওয়ার পরে একটু বড় হইলে আমি স্কুলে অনেক কাজ ছিল, সেসব বড় সংসার কাম ছিল। আমি ডেকিতে বাড়াবেন না, পাথরে মুজ ব্যক্তি। তারপরে আমার ছেলের লেখাপড়া আমি বিরতি রাখিনি। কিভাবে লেখাপড়া করান যাব, কিভাবে স্কুলে নেওয়া যাব, আমি নিজেই হেসম এলাকায় কোনো মহিলারা স্কুলে যায় নাই। প্রাইমারি স্কুল পর্যন্ত লেখাপড়া করাইলাম কুলে কইয়া, পরে হুইল চেয়ার দা গেল, তারপরে মাদ্রাসায় গেল। সে সময় আমার আমি যাইতে পারছি না। পরে সাইকেলের নিচে চড়ে গেল, পরে গেল কলেজে সাইকেলের উপরে চড়ে ছোট সাইকেল কিনা। তো এইভাবে আমার ছেলে লেখাপড়া করছে। আল্লাহ রহমতে এখন ডিগ্রি 3rd ইয়ারে আছে, বউ আছে, মেয়ে আছে। আমার একটা নাতিন হয়েছে, 3.5 বছর বয়স হয়েছে। এখন ওর বাবার বয়স হয়ে গেছে 60 বছর, আমার বয়স হয়েছে 50 বছর। কোন সম বাবা মারা যা, কোন সম মা মারা যা, আঙ্গর সংসার তেমন একটা সচ্ছল ভাবে চলে না। তাহলে এই ছেলে তার মেয়ে লইয়া, তার বউ লইয়া কিভাবে চলবো, কি করব। তাহলে আমি বাংলাদেশ সরকারের কাছে আমি একটা সহযোগিতা, একটা সরকারি চাকরি আমার ছেলের জন্য চাই। অনেক কষ্ট করে আমার ছেলেরা অনেকতে আমি ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছি। আমার ছেলেরও অনেক কষ্ট হয়েছে, আমারও অনেক কষ্ট হয়েছে, তার বাবারও অনেক কষ্ট হয়েছে। আমার ছেলে স্কুল আসছে, পাও ফাইটটা রক্ত পড়ছে। রাইতে এলে আমার ছেলের পাও দেখলে বাপ মা অস্থির হয়ে গেছে। মলম দিয়ে দিছি, তেল দেওয়া দিছি, আবার পরের দিন ছেলের স্কুলে পাঠাইছি। স্কুল তো আমি বিরতি রাখি নাই। আমার ছেলের লেখাপড়া দেখে মানুষে বলছে, এই ছেলে লেখাপড়া করে জীবনে কি হবে, কে রে এটা স্কুলে নিতে আছে, কে আনতে আছে। আমি তাও বলছি যে আমার ছেলে প্রতিবন্ধী হোক, তবে আমার ছেলের চোখ দেখি আল্লাহ পাক নাকি খোলা রাস্তা দেয়, আমার ছেলে ভবিষ্যতে নাকি আগে যেতে পারে।
তো শেখ হাসিনা, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, সে প্রতিবন্ধীকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, কারণ টিভিতেও চ্যানেলে দেখতেছে। তবে আমার ছেলেরও যে ভবিষ্যতে এইরকম একটা চাকরি সরকারি শেখ হাসিনা দেয়, ভবিষ্যতে যে আমরা আমাদের পরিবার লইয়া আগাইতে পারি, শেখ হাসিনার কাছে এই কামনা আমি করি। এখন আমরা কথা বলবো সোহেল ভাইয়ার ওয়াইফের সাথে। আচ্ছা ভাবি, আপনার এই যে সাংসারিক জীবনে আপনি কি প্রবলেম ফেস করছেন, কেমন সংসার কেমন যাচ্ছে? আমি আমার স্বামীকে নিয়ে অনেক সুখী আছি, অনেক ভালো আছি, অনেক সুখী আছি। এখন এখন মানে সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামী শারীরিকভাবে সমস্যা, হ্যাঁ এর দূর লেখাপড়া করে এর দূর আসছে, সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামীকে একটা চাকরি দেওয়ার আবেদন করা হোক। এটাই আমার কাছে আশা, আমরা বাচ্চা পোলাপান স্বামীকে নিয়ে একটু সুখে করতে পারি জানি, এটাই আমার সরকারের কাছে আবেদন। আপনারা শুনলেন সোহেল ভাইয়ের কথা। সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি পেলে পাল্টে যেতে পারে তার জীবন। আর প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, সেটা আরেকবার প্রমাণ করে দিলেন সোহেল ভাই। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসুন আমরা সোচ্চার হই, পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, সাহায্যের হাতে নয়, বন্ধুত্বের হাতে। তাহলেই পূর্ণ হবে জীবনযুদ্ধে মুক্তিগামী মানুষগুলোর স্বপ্ন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি।